এরকম ঘুরিয়ে এরকম একটা ফুল করছি, দেখুন। এতটাই করব, এর থেকে বেশি আর করব না। এরপর বসিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমি আমার চ্যানেলে দুটো ক্রিম কেকের রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাইনাপেল ফ্লেভারের ক্রিম কেক। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন। বন্ধুরা, ক্রিম কেক তৈরি করার জন্য আমি সবার প্রথমে এখানে দেখুন গুঁড়ো করে রাখা চিনি নিয়ে নিয়েছি, ওটা সবার প্রথমে দেব। এখানে সবার প্রথমে দেব হাফ কাপ। এরকম মেজারমেন্ট থাকলে আমার মতো একদম মাপ করে নেবেন, দেখবেন কেক কিন্তু খুব পারফেক্ট হবে। দেখুন এখানে আমি সবার প্রথমে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি। এরপর দেখুন এখানে 1/4 কাপ আছে, এর থেকেও হাফ মানে 1/8 কাপ দিয়ে দেবো। এরকম অল্প দিলে এটা হয়ে যাবে 1/8 কাপ। এটা হচ্ছে চিনির মাপ। এরপর এখানে আমি দেব, দেখুন এখানে আছে 1/4 কাপ আর 1/8 কাপ। আমি এখানে 1/8 কাপের মতো দিয়ে দেবো সাদা তেল। কেকে কিন্তু সাদা তেলই ইউজ করতে হবে। এরপর এই দুটো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু খুব ভালো করে মিশলো না, এই জন্য এখানে আমি কিন্তু অল্প পরিমাণে দেব দুধ। দেখুন এখানে আমি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে আমুল দুধও ইউজ করতে পারেন। এরপর এটা আমি খুব ভালো করে ফাটিয়ে নেব, চিনিটা, তেলটা, দুধটা। দেখুন বন্ধুরা, চিনিটা আর সাদা তেলটা আমার খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এটা মোটামুটি মিনিট 5-7 ধরে কিন্তু ফাটাতে হবে। যত বেশি ফাটাবেন তত কিন্তু কেকটা তত বেশি আর কি স্পঞ্জি হবে। এরপর এখানে আমি দিয়ে দেবো ময়দা। সবার প্রথমে দেবো হাফ কাপ। আপনারা কিন্তু একদম এরকম মেজারমেন্ট আমি যেমনটা দেখিয়েছি এভাবে ফলো যদি করেন তাহলে অবশ্যই একটা সুন্দর পারফেক্ট কেক বানাতে পারবেন। এরপর এখানে দেব 1/4 কাপ। অবশ্যই এইগুলো মানে সমস্ত কিছু জিনিস কিন্তু একটু চালুনির সাহায্যে চেলে ইউজ করবেন। আমি এগুলো আগে থাকতেই চেলে নিয়েছি। এরপর এখানে দেবো 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডার। এটা একদম ভর্তি ভর্তি দিতে হবে, আর জাস্ট অল্প দেব। এরপর এখানে আমি দেবো বেকিং সোডা, এটাও হাফ টিস্পুনই, কিন্তু মাথা পোছা দিতে হবে। এরপর এগুলো একটু হালকা করে মিশিয়ে নেব। এরপর একটু একটু দুধ দিয়ে এটা আমি খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। দেখুন এটা কিন্তু পুরোপুরি মেশাচ্ছি না। এরপর এই পর্যায়ে আমি দেব অল্প পরিমাণে পাইনাপেল ফ্লেভারের এসেন্স। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ফ্লেভারটা ইউজ করতে পারেন। এরপর এটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দরভাবে আমার একদম তৈরি হয়ে গেছে। এটা আমি এক সাইডে রাখছি। এরপর আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। কেক কিন্তু সবসময় অ্যালুমিনিয়ামের বাটিতে করার চেষ্টা করবেন, ভুলেও কিন্তু কোনোদিন স্টিলের কোনো জিনিস ইউজ করবেন না, এতে কিন্তু কেকটা খুবই শক্ত হয়ে যেতে পারে। এখানে দেখুন সবার প্রথমে আমি দেব অল্প পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে চারিদিকে কিন্তু মাখিয়ে নেব। তেলটা যদি একটু বেশি করে দেন তাহলে কিন্তু কেকটা পরবর্তীকালে মানে ওঠাতে সহজ হয়। এরপর এখানে আমি দেবো জাস্ট অল্প পরিমাণে ময়দা। ময়দাটাকে চারিদিকে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। দেখুন পুরো বাটিটা কিন্তু আমি ময়দাটা ছড়িয়ে নিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে রাখা এই ব্যাটারটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর জাস্ট একটু এরকম করে বাটিটা, এটা করার একটাই কারণ ভেতরে যে বাতাসগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে।
এরপর দেখুন আমি এবার একটা কড়া আমি উনুনে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি উনুনটা জ্বালিয়ে একদম একদম হালকা রেখেছি। এরপর আমি দেখুন কড়াটা হালকা আমি প্রিহিট করে নিয়েছি। এরপর এখানে আমি এই কেকটা বসিয়ে দিচ্ছি, ওপর থেকে দিয়ে দেবো একটা ঢাকা। এই অবস্থায় এটা আমি 40 থেকে 45 মিনিট রেখে দেবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি 40 থেকে 45 মিনিট পরে। বন্ধুরা দেখুন উনুনে ততক্ষণে কেকটা তৈরি হচ্ছে আর আমি ততক্ষণে কেকের ক্রিমটা তৈরি করে নেবো। এই জন্য দেখুন আমি একটা ডিলাইট কোম্পানির ক্রিম নিয়ে নিয়েছি। এরপর ওটা আমি ব্লেন্ড করে নেবো। দেখুন আমি একটা ব্লেন্ডারও নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো দেবো ক্রিম। এই ক্রিমটাতে কিন্তু হয়ে যাবে। দেখুন এরপর আমি এই মেশিনটার সাহায্যে ব্লেন্ড করে নেবো। এইরকম অবস্থাতে আমি এটা মিনিট 10 ব্লেন্ড করব। দেখুন বন্ধুরা ক্রিমটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন এই যে দেখুন আমি বাটিটা ওপর দিক থেকে ঝাড়লাম, দেখুন একদমই পড়েনি। তার মানে ক্রিমটা কিন্তু আমার সুন্দরভাবে বিট করা হয়ে গেছে। তাহলে বন্ধুরা এরপর কেকটা হোক, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা ফিরে এলাম 40 থেকে 45 মিনিট পর। কেকটা আশা করি আমার খুব ভালোভাবে হয়ে যাবে। দেখছি তার মধ্যে ওয়াও, দেখুন বন্ধুরা কেকটা কিন্তু কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটা স্টিক নিয়েছি, এটা জাস্ট দেখুন স্টিকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। তার মানে কেকটা কিন্তু আমার খুব ভালো করে বেক করা হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ। দেখুন বন্ধুরা কেকটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়নি, কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো এরপর আমি দেখুন কেকটা বের করে নেবো। এরকম আমি একটা প্যালেট নাইফ নিয়ে নিয়েছি। এখনো কিন্তু পুরোপুরি কেকটা ঠান্ডা হয়নি, গরম আছে। দেখুন বন্ধুরা কেকটা কিন্তু আমার কতটা সুন্দরভাবে বেরিয়ে গেল দেখুন, আর কতটা নরম হয়েছে দেখুন। কেকটা কিন্তু খুব নরমও হয়েছে। এবার এটা আমি স্লাইস করে কেটে নেব, 3 ভাগে ভাগ করব। দেখুন এরকম ভাবে। দেখুন বন্ধুরা একটা কেটেছি, এটা আরেকটা কেটে নেব। দেখুন বন্ধুরা আরেকটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর এই কেকটা আরেকটু ঠান্ডা হোক, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা কেকের বোর্ড নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কেকের ওই যেটা 3টে লেয়ার কেটেছিলাম তার মধ্যে একটা লেয়ার নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেবো সুগার সিরাপ। সুগার সিরাপ অর্থাৎ এখানে আমি একটু চিনি গুঁড়ো আর জল মিশিয়ে রেখেছি। দেখুন এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম সুগার সিরাপ। এরপর দেখুন আমি একটা পাইপিং ব্যাগে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি এই প্যালেট নাইফের সাহায্যে একটু প্লেন করে দেবো। যেহেতু এটা পাইনাপেল ফ্লেভার এই জন্য দেখুন আমি এখানে পাইনাপেল ক্রাশ একটু দিয়ে দেবো। ক্রাশ কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু কেকটা আমার পাইনাপেল ফ্লেভারে। এরপর দেখুন একইভাবে আরেকটা স্লাইস এখানে দিয়ে দেবো। একইভাবে দিয়ে দেবো অল্প পরিমাণে সুগার সিরাপ, দেবো অল্প পরিমাণে ক্রিম। ক্রিম যে যেমন পছন্দ করেন সেইভাবে দেবেন। দেখুন একইভাবে আবার দিয়ে দেবো ক্রাশ। এরপর আবার একটা স্লাইস দিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু এবার আমি তৈরি করব। দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা ক্রিম নিয়েছি। এরপর এখানে আমি একটু কালার করব, এই জন্য দেখুন আমি একটু পিঙ্ক কালারের ফুড কালার ইউজ করছি।
এটা আমার ওয়াটার কালার বলে একটু বেশি দিলাম, যদি এটা জেল কালার আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে একটু কালারটা কম দেবেন, না হলে কিন্তু ক্রিমটা তেতো হয়ে যাবে। এটা আমি খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পুরো কেকটা ফিনিশিং দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি একটা পাইপিং ব্যাগে বেশ কিছুটা পরিমাণে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে দিলাম। এরপর এটা পুরোটা ক্রিমটা লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরো কেকটা এরকম ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এরপর এই প্যালেট নাইফটার সাহায্যে পুরো কেকটা আমি ফিনিশিং করে নেব। দেখুন, ফিনিশিংটা একটু কিন্তু টাইম নিয়ে করতে হবে। দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু আমার মোটামুটি একটা ফিনিশিং আসছে। আমি এর থেকে বেশি ফিনিশিং দেবো না। এরপর দেখুন, আমি এরকম একটা নিয়েছি, এটার সাহায্যে এরকম একটা সাইড থেকে ডিজাইন এনে দেবো। দেখুন বন্ধুরা, এরকম একটা ডিজাইন করেছি। এরপর আমি এটা সাইডে রাখছি। দেখুন, এখানে আমি একটা 1M নোজেল নিয়েছি, একটা পাইপিং ব্যাগের মধ্যে এটা নিয়ে নিয়েছি। এরপর দেখুন, এর ভেতরে আমি দেবো বেশ কিছুটা পরিমাণে ক্রিম। আমি পিঙ্ক কালারেরই ক্রিম দিচ্ছি। আপনারা চাইলে এটা দু কালারের মধ্যেও করতে পারেন, মানে নিজেদের ইচ্ছে মতো আপনারা ডিজাইন করতে পারেন। এরপর দেখুন, এই কেকটাতে আমি একটা সুন্দর ডিজাইন নিয়ে আসবো। এরকম সাইড থেকে দেখুন আমি একটা ডিজাইন করছি, এরকম ঘুরিয়ে এরকম একটা ফুল করছি। দেখুন, এরপর ওপরটা করছি। দেখুন, ব্যাস এতটাই করব, এর থেকে বেশি আর করব না। এরপর দেখুন, আমি এখানে কিছু নন এডিবল বাটারফ্লাই নিয়েছি। এগুলো কিন্তু খাওয়া যাবে না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন, এর বাটারফ্লাই গুলো এরপর আমি এর উপরে দেব। দেখুন, এরকম এরকম ভাবে বসিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু দিলে দেখতে খুব সুন্দর লাগে। এরপর এখানে আমি দেবো, দেখুন এখানে আমি একটা গোল্ডেন একটু বড় সাইজের কিছু স্প্রিঙ্কেলস নিয়েছি। এরপর এগুলো দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো একদম ডিজাইন করতে পারেন, আপনাদের যার যে ডিজাইনটা পছন্দ। এরকম মাত্র কয়েকটা জিনিস দিয়ে বাড়িতে আপনারা অনায়াসে এরকম সুন্দর সুন্দর কেক কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আজকে কেকটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। নিচে আমি একটা জাস্ট বর্ডার দিয়ে দেবো। দেখুন, এই ক্রিমটা দিয়ে হয়ে যাবে। ব্যাস, আর দেবো না। তাহলে দেখুন বন্ধুরা, কেকটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমি বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজিং করতে দেবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু আমি একদম ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। তো এরপর আজকে কিন্তু আমাদের তনুর জন্মদিন, তো সেই জন্য আজ আমি এই কেকটা বানিয়েছি। তো আজকে কিন্তু তনু এরপর কেকটা কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তনু, হ্যাপি বার্থডে টু ইউ।
সফট, দারুণ একদম। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদের সঙ্গে কেকটা শেয়ার করেছি একদম সেম ভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খুবই অল্প সময়ের জন্য আপনারা বাড়িতে কিন্তু জন্মদিন অথবা বিবাহ বার্ষিকী উপলক্ষে বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।